আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান, বিভাগীয় প্রধান শিশু বিভাগ, নওগাঁ মেডিকেল কলেজ। আপনাদের সঙ্গে আজকে ভ্যাকসিন বা টিকা বিষয়ে কিছু তথ্য শেয়ার করতে চাই। আমরা জানি যে রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ ভালো। তো এই রোগ প্রতিরোধ দুইভাবে করা যায়। একটা অ্যাক্টিভ ইমিউনিটি বা অ্যাক্টিভ ইমিউনাইজেশন, যেটা আমরা ভ্যাকসিনের মাধ্যমে করে থাকি। বাংলাদেশে বর্তমানে 11টা রোগের বিরুদ্ধে সরকারিভাবে টিকাদান কার্যক্রম চালু আছে এবং খুব অতি শীঘ্রই আরও একটা রোগ, বিশেষ করে টাইফয়েডের টিকা আমাদের রুটিন ইমিউনাইজেশনের আওতায় নিয়ে আসা হবে। তাহলে এটা নিয়ে মোট সংখ্যা দাঁড়াবে 12টা। এছাড়াও 7টা ভ্যাকসিন বেসরকারিভাবে আমাদের দেশে পাওয়া যায়। সেগুলো হলো রোটাভাইরাস ভ্যাকসিন, মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন, চিকেন পক্স ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন সরকারি বেসরকারি দুভাবে আছে, এবং কলেরা ভ্যাকসিন। সুতরাং আমরা যাদের সামর্থ্য আছে সরকারি টিকাদানের পাশাপাশি আমরা বেসরকারিভাবে এই টিকাগুলোও আমরা শিশুদেরকে প্রয়োগ করতে পারি। প্যাসিভ ইমিউনাইজেশনের বা প্যাসিভ ভ্যাকসিনেশনের মধ্যে পড়ে 4টা। একটা হলো মার দেহে থেকে বাচ্চার দেহে আসে। প্যাসিভ ইমিউনিটিটা বা প্যাসিভ ইমিউনাইজেশন এটা খুব দ্রুত কাজ করে, কিন্তু এর অ্যাকশন থাকে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত। উদাহরণস্বরূপ বলা যায়, মার দেহে থেকে গর্ভফুল বা প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার দেহে অ্যান্টিবডি ট্রান্সফার হয়, যেটাকে বলে ইমিউনোগ্লোবুলিন জি। এছাড়া ব্রেস্ট মিল্ক, বুকের দুধ পান করার মাধ্যমে মার দেহে থেকে ইমিউনোগ্লোবুলিন বাচ্চার দেহে আসে, সেটা হলো ইমিউনোগ্লোবুলিন এ। এছাড়া ইমিউনোগ্লোবুলিন একটা অ্যান্টিবডি কিনতে পাওয়া যায়, যেটা মাংসপেশিতে, শিরায় এবং চামড়ার নিচে প্রয়োগ করা যায়। আমরা দিয়ে থাকি হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে, মিজেলসের ক্ষেত্রে, র্যাবিসের ক্ষেত্রে, টিটেনাসের ক্ষেত্রে, গুলেনবেরিসের ক্ষেত্রে। এছাড়া হাইপার ইমিউন অ্যানিমাল অ্যান্টিসেরা প্রিপারেশনস পাওয়া যায়, যেটা ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন এবং বোটুলিনাম অ্যান্টিটক্সিন। এছাড়াও মনোক্লোনাল অ্যান্টিবডি পাওয়া যায়, যেটা একটা এজেন্টের বিরুদ্ধে কাজ করে। উদাহরণ হলো প্যালিভিজুমাব। প্যালিভিজুমাব আমরা দিয়ে থাকি রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসের ইনফেকশনের ক্ষেত্রে, যদি সেই বাচ্চার কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে। তো এটা কিন্তু সব বাচ্চা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন নেই। বিশেষজ্ঞ শিশু চিকিৎসক উনি সিদ্ধান্ত নেবেন কোন কোন বাচ্চার ক্ষেত্রে কখন উনি এই মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগ করবেন। তাই আসুন আমরা টিকাদান কার্যক্রমকে সক্রিয় এবং সফল করার জন্য সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। আমরা যেন মনে না করি এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব। আমরা যেন সময় মতো শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে যাই এবং সবগুলো টিকাই যেন সঠিকভাবে সঠিক ডোজে যেন আমরা দেওয়ার ব্যাপারে সরকারকে সাহায্য করি। তাহলে সবার সম্মানিত প্রচেষ্টায় টিকাদান কার্যক্রম এটা সফল হবে এবং আমাদের দেশ থেকে অন্যান্য দেশের মতো অনেক রোগ চিরতরে বিদায় নেবে। উদাহরণস্বরূপ বলা যায় যে স্মল পক্স, পোলিও ভাইরাস। সবাইকে ধন্যবাদ।